Hello, good afternoon everyone. Today we are going to discuss two questions which is very important for upcoming WBCS and WPS. Let's discuss. First question কি বলছে যে ট্রাইবাল কাউন্সিল আন্ডার 4th শিডিউল, অটোনমাস কাউন্সিল আন্ডার অটোনমাস ডিস্ট্রিক্ট আন্ডার 6th শিডিউল, রিজিওনাল কাউন্সিল আন্ডার 5th শিডিউল। হাউ মেনি অফ দ্য অ্যাবভ পেয়ার আর কারেক্টলি ম্যাচড? প্রথম এটা দেখি যে 4th শিডিউল কি বলে আমাদের। 4th শিডিউল কি বলে যে অ্যালোকেশন অফ সিটস, allocation of seats in রাজ্যসভা। তার মানে প্রথমত কি এই কোশ্চেনটা এটা ভুল হয়ে গেল। নেক্সট কি 6 শিডিউল, এখানে যদি আমরা দেখি 6 শিডিউল, 6 শিডিউল কি বলে যে M3N, এই যে M3N, এই যে এটা হচ্ছে মধ্যে যে মণিপুর, মিজোরাম এবং মেঘালয় এবং নাগাল্যান্ড, এই চারটে স্টেটে দুটো টোটাল কাউন্সিল থাকবে। একটা হচ্ছে অটোনোমাস, অটোনোমাস, আরেকটা হচ্ছে রিজিওনাল, রিজিওনাল। এটা হচ্ছে ডিস্ট্রিক্টের জন্য, ডিস্ট্রিক্টের জন্য, আর এটা হচ্ছে উইথিন ডিস্ট্রিক্ট, উইথিন ডিস্ট্রিক্ট। আর অটোনমাস কাউন্সিল মানে এ নিজের পাওয়ার নিজের আছে আন্ডার আর্টিকেল 244 2 এর আন্ডারে। ঠিক আছে, তো সে অনুযায়ী এটা কি বলো সেম দেখো এখানে কি আবার বলছে, এখানে বলছে রিজিওনাল কাউন্সিল, রিজিওনাল কাউন্সিল, রিজিওনাল কাউন্সিল আমরা কি বললাম 6 শিডিউল, কারণ এটা ভুল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি যে অনলি ওয়ান পেয়ার ইজ রাইট। আরেকটা যেটা এখানে ডিসকাস হয়েছে, এখান থেকে আরেকটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে শিডিউল, শিডিউল 5 যদি আমরা দেখি, শিডিউল 5 কি বলে যে এখানে কি থাকবে, এখানে একটা ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল থাকবে, ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিল, অ্যাডভাইসারি কাউন্সিল থাকবে, কাউন্সিল থাকবে যেটাকে লিড করে প্রেসিডেন্ট। এবং এটা ফর অল স্টেট, ফর অল স্টেট, অল স্টেট অনলি, অনলি M3N, এই যে তোমাদের তিনটে থাকলো ওটা বাইফার্কেট, এইগুলো বাদে সব থাকবে বাইফার্কেট। ঠিক আছে, এগুলো সব থাকবে ইয়ের জন্য। আরেকটা হচ্ছে যেখানে ইম্পোর্টেন্ট আর্টিকেল, যদি উপরে যেতে এখানে যাই, সেটা হচ্ছে আর্টিকেল 275, 275 যেটা হচ্ছে গ্র্যান্ড, গ্র্যান্ড এড ফর শিডিউল, সরি স্পেলিংটা ভুল গেলাম এখানে, এক মিনিট, ফর শিডিউল, শিডিউল 5 and 6 স্টেটস, স্টেটস। বুঝতে পারলে কি কি বললাম? এই পয়েন্টগুলো তোমরা খাতায় লিখে রাখো, এই পয়েন্টগুলো থেকেও আবার কোশ্চেন আসতে পারে, শুধু এইটাই যে গাইড দেবে সেটাই না। তো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমি যেটা আসছি সেটা হচ্ছে যে কি বলেছি যে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য অ্যাবাউট দ্য গভর্নর অফ দ্য স্টেট। প্রথমত কি আছে, দ্য গভর্নর হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাপয়েন্ট দ্য অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেলকে গভর্নর কি পাওয়ার আছে? নেক্সট হচ্ছে অ্যাডভোকেট জেনারেল হোল্ডস অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য গভর্নর। অ্যাডভোকেট জেনারেল কি গভর্নরের প্লেজার অনুযায়ী নিজের সিট হোল্ড করে থাকে। দ্য মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। মানে আমাদের যে স্টেট পাওয়ার, যেমন আমরা যেমন ডাব্লিউসির জন্য আমরা খাচ্ছি, সেটার জন্য বিডিও এসডিও, এটার কে অ্যাপয়েন্টমেন্ট করার পাওয়ার কি গভর্নরের কাছে থাকে, এই যে গভর্নরের কাছে থাকে। আরেকটা হচ্ছে দ্য মেম্বার অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভ বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন দ্য রিপোর্ট অফ দ্য গভর্নর। তো এই চারটা প্রথমত এই চারটা থেকে না, প্রথমত এই যে এটা আছে, এই যে আমাদের এখানে একটা ইয়ে এসছে, এটা হচ্ছে এই যে যেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল আন্ডার আর্টিকেল 165 লেখা আছে দেয়ার shall be, shall be advocate general in every state, every state, same as আর্টিকেল 78 যেটাকে বলে, আর্টিকেল 78 যেটাকে বলে, যেটাকে আমরা বলি অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি, অ্যাটর্নি জেনারেল, যেটা সেন্ট্রাল থাকে। তাহলে সেরকম অনুযায়ী তাহলে গভর্নর যেমন অ্যাটর্নি জেনারেল উপর পুরোপুরি পদ থাকে, অ্যাডভোকেট জেনারেল হচ্ছে সবচেয়ে বড় ল অফিসার একটা স্টেটের। তাহলে সেই অনুযায়ী এটা গভর্নর হ্যাজ দ্য পাওয়ার টু অ্যাপয়েন্ট অ্যাডভোকেট জেনারেল। এই কোশ্চেনটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে পুরোপুরি ঠিক। নেক্সট হচ্ছে অ্যাডভোকেট জেনারেল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য গভর্নর, অবভিয়াসলি এটাও সেই অনুযায়ী ঠিক হচ্ছে, কারণ আর্টিকেল 168 যেটা বলে। নেক্সট এটা কোন বলে দ্য মেম্বার্স অফ দ্য স্টেট, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর। হ্যাঁ এটা ঠিক, সরি এটা ঠিক। এইখানে আরেকটা আছে, এইখানে যে ক্যাচিং পয়েন্টটা সেটা হচ্ছে
মেম্বার্স অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্যান বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট। হ্যাঁ, রিমুভ বাই দ্য প্রেসিডেন্ট, এটা ঠিক, কিন্তু এরপরেই ক্যাচটা আসছে যে অফ ইন্ডিয়া অন দ্য রিপোর্ট অফ দ্য গভর্নর, এটা কি ঠিক? না, এটা ঠিক না। অন দ্য রিপোর্ট অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে ঠিক। তার মানে কি হলো, এই পয়েন্টটা গেল ভুল, সরি, এই যে এই পয়েন্টটা হয়ে গেল ভুল। তার মানে আমরা কোন কনক্লুশন আসতে পারি যে 1, 2 and 3 হচ্ছে রাইট। তো বুঝতে পারলে এটাতে কিরকম ট্রিকি কোশ্চেন আসতে পারে, আর যে পয়েন্টগুলো আমি দেখালাম এবং যে অ্যাটেন্ড করলাম না সেগুলো তোমার মনে রাখলো। থ্যাংক ইউ, হ্যাভ এ গ্রেট ডে।